আমার আসলে ওরকম ভাবে মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না। মানে পূজা আসছে, দেখছি, উপভোগ করছি। যখন ছোট ছিলেন, যখন বগুড়ায় ছিলেন, তখনকার পূজার সময়গুলো আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কি বলে, খুব কষ্ট লাগে। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন, আমার মা বাবা কাকা, তাদেরকে আসলে অনেক মিস করি। কারণ তারাই আসলে আমার পুজোটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেন। দিদি, জয় আসলে কিভাবে এনজয় করে পূজা এবং এই দুটা ফেস্টিভ্যালে আসলে জয় কেমন এনজয় করে? ছোট মানুষ তো ঈদ পূজা স্টার্ট করেছে। আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয়, মেলা, সে খেলনা কিনতে পারে। এখন আর খেলনা প্রতি এত আগ্রহ নেই, কিন্তু যে মেলা, লোকজন, একটা ভিড় হয়, এটাকে সে অনেক বেশি এনজয় করে। ঘুরে পূজা দিনগুলোকে নিয়ে ঘুরতে বের হন কিনা? সে তো অনেক বড় সেলিব্রিটি, ঘোরার সুযোগটা হয় না। তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক। ও যেখানে পছন্দ করে কিছু রাইড আসে, যেমন মেলা ঘুরতে, নাগরদোলা, এগুলো ঘুরতে সে পছন্দ করে। থ্যাংক ইউ। দিদি, আপনার প্রযোজনা সংস্থা থেকে নতুন সিনেমার কাজ চলছে কিনা? আজকে তো তাসা তোয়া নিয়ে থাকি আমরা। তাসা তোয়া নিয়ে আমাদের এত ক্যামেরা এখানে, এই ক্যামেরাগুলো প্রত্যেক সময়ই আমাকে পায়, তখন আমার সমস্ত আপডেট পাই। তবে আজকে স্পেশালি তাসা তোহা ক্যারোয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে। সো ওই জায়গা থেকে তাসা তোয়ার ওনার তানিয়া আপু আর তাসা আর হচ্ছে তোহা অনেক ছোট সেলিব্রিটি, তো তারা অনেক সুন্দরী মাশাআল্লাহ, এবং তাদের নামে এই ব্র্যান্ড, আমি আশা করি এই ব্র্যান্ডের অনেক দূর এগিয়ে যাবে। আমরা দেখেছি আপনি আসলে ব্যবসার সঙ্গে জড়িত, নতুন উদ্যোক্তা হোক কিংবা পুরাতন উদ্যোক্তা, যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছে, বিশেষ করে নারী, তাদের সঙ্গে উপবিশ্বাসকে আসলে সবসময়ই পাওয়া যায়। এটা আসলে উপবিশ্বাস কেমন এনজয় করে? ভীষণ এনজয় করি, কারণ আমি নারীদেরকে সাপোর্ট করতে পারলে, কারণ আমি নিজেও একজন নারী, এটা আমার ভালো লাগাটা অন্য লেভেলের হয়ে যায়। এবং প্রত্যেকটা মেয়ের সৌভাগ্যের ব্যাপার, যখন গৃহিণী থেকে একজন সফল উদ্যোক্তা হয়, তখন তার পিছনে চাবিকাঠি থাকে তার মেয়ে যে স্বপ্নের পুরুষ। তো ভাইয়ের জন্য অনেক শুভকামনা। একটু সামনে এখানে দোকান কেন উদ্বোধন করলেন এবং উপবিশ্বাসকে কেন, বা আপনার দোকানের প্রথম কেন উপবিশ্বাসকে বেছে নিলেন? তাসা তোহা হেয়ার অয়েল বাংলাদেশের নাম্বার 1 এখন, আলহামদুলিল্লাহ। আর হয়েছে আসলে লাখো কোটি মানুষের ভালোবাসায়, তাদের মুখে মুখে ব্র্যান্ডিং এ তাসা তোহা হেয়ার অয়েল। আমাদের অলরেডি 4টা শোরুম আউটলেট আমরা ওপেন করেছি, আজ আউটলেট ওপেন করেছি, আপু এসেছে, এবং হচ্ছে আমরা আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশে আমরা আরো আউটলেট ওপেন করতে চাই, আপনাদের সেবা দিতে চাই, এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানের জন্যই কিন্তু আজ আমরা এই জায়গায় মানে আমরা আসতে পেরেছি। কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে শুধু মানুষের ভালোবাসা এবং দোয়া পেয়েছি। আর আল্লাহ তাআলার অশেষ রহমত তো অবশ্যই আছে তাসা তোহা হেয়ার অয়েলের সাথে। এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি করে থাকি। আমাদের মেইনলি হচ্ছে অনলাইন থেকে স্টার্ট, আজ আমরা অফলাইনে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। হ্যাঁ, আপুর বিষয় যদি বলতে চাই, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার খুব কাছের মানুষ হচ্ছে আপু। আপুকে নিয়ে কেউ কিছু খারাপ লিখলে আমার খারাপ লাগে, মানে এটা আমি নিজে দেখে যখন আমাকে যখন খারাপ লাগে। আমার মেয়েরা আপুকে অনেক ভালোবাসে, এবং আমি কিন্তু আসলে খুব কাছের একজন, মানে মনের দিক থেকে বলেন, যার কারণে আমার মনে হলো সব দিক থেকে যে না ঠিক আছে, আমি এখানে আমি আপনাকেই হচ্ছে নিতে পারি, কারণ আমি আমার কাছের মানুষ, এত বড় একজন সেলিব্রিটি, আমি তাকে কেন নিব না।